الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر آية وقال رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه البخاري ومسلم صحيح। সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র আমাদেরকে ইসলামিক মজলিসে এসে আমাকে কিছু কথা বলার জন্য আর আপনাকে কিছু কথা শ্রবণ করার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত দান করলেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আলহামদুলিল্লাহ। আরো প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুইটি হাত দান করেছেন যা দিয়ে কুরআনুল কারীমটা স্পষ্ট করতে পারি। আরো প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রব্বুল আলামিন আমাকে দুইটি পা দান করেছেন যা দিয়ে যাহাবা ইলাল মাসজিদে যেতে পারি। আরো প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুইটি চক্ষু দান করেছেন যা দিয়ে দুনিয়ার কি সৌন্দর্য আমরা দেখতে পারি। আরে রব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। জুরিন সকল ক্ষমতা জুরিন সমস্ত সাগরের পানিকে যদি কলমের কালি বানিয়ে দেওয়া হয় আর গাছের পাতাকে যদি খাতার পাতা বানিয়ে দেওয়া হয় তাও যদি প্রশংসা করতে থাকে আল্লাহ রব্বুল আলামিনের তাও আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা শেষ হবে না। দ্রুত শান্তি বর্ষিত হোক আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী খাতামান নবীন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নবীর অনুসরণ করা ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কিছু ভূমিকা বক্তব্যের শুরুতে কিছু ভূমিকা টানতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সকল উম্মত জান্নাতে যাবে কিন্তু ইল্লা মান আবা। সাহাবী কেরাম যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। সাহাবী কেরাম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন আইলা মান ইয়াবা, হে রাসূল কারা অস্বীকার করে? আল্লাহ রাসূল বলছেন মান আতুআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে আর যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করলো না সে কখনোই জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন যারা আমি নবীকে অনুসরণ করলো আমি নবীকে পা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত যারা আমি নবীকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে আর যারা আমি নবীকে অনুসরণ করবে না আমি নবীকে অনুকরণ করবে না তারা জান্নাতে যাবে না। আরে সম্মানিত ভাই সবাই তো জান্নাতে যেতে চায়। আমি তুমি এখনো যারা বসে আছে সবাই জান্নাতে যেতে চায় কিন্তু মানুষের কর্মের মাধ্যমে তিনি জান্নাতে যেতে পারেন না। আল্লাহর নবীর হাদিসকে না মানার কারণে কিছু কিছু মানুষ রয়েছে আল্লাহর নবীর হাদিসকে মানে না আরো বরং আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করে। হাদিস মানো না সম্ভব না, হাদিস তোমার মানা সম্ভব হয় না, তুমি চুপ থাকো কিন্তু হাদিসের বিরোধিতা কেন করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমি নবী এমন একটি কথা বলেছি আমি নবী বলেছি তুমি নামাজে পড়ে মুনাজাত করো না, আমি যদি বলি যে আমি নামাজে পড়ে মুনাজাত করি তাহলে মাকআদাহু মিনান নার আমার থাকার জায়গা জাহান্নাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে আজকে মক্কা বিজয়ের সময় এই আয়াতে কারিমাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটা নাজিল করে দিয়েছে যে আল ইয়াউমা এই যে
মাফুল বুঝিয়েছে, আল ইয়াউমা আজ আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যখন মক্কা বিজয় হলো সেদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ঠিক যেমনি ভাবে একটা মসজিদ দিয়েছে, একটা ছাদ দিয়েছে, যেমন ধরেন একটা ছাদ দিয়েছে, এই ছাদের মধ্যে আপনি যদি চান কোনো কিছু একটা ইটের কোনাও আপনি ঢুকাতে পারবেন না, এবং একটা ইটের কোনাও আপনি বার করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে ইসলামটা আজ পরিপূর্ণ হয়ে গিয়েছে। যে সমস্ত মানুষ ইসলামের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন ফেরকা, বিভিন্ন ইজম, বিভিন্ন মিলাদ মাহফিল যারা চালু করেছে, তারা মনে করেছে ইসলামটা পরিপূর্ণ নয়, অতএব ইসলামটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। যে সমস্ত মানুষ মনে করে না ইসলামটা পরিপূর্ণ নয়, ওই সমস্ত মানুষই মিলাদ মাহফিল করতে পারে। ওই সমস্ত মানুষই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনজন ব্যক্তি গেলেন। আল্লাহ রসুল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার কাছে তিনজন ব্যক্তি গেলেন, যায় আল্লাহর নবীর আমল সম্পর্কে জিজ্ঞাসা করছে যে আল্লাহর নবী কি করেছেন। আল্লাহর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনজন ব্যক্তি যায় আল্লাহর নবীর আমল সম্পর্কে জিজ্ঞাসা করছেন যে আল্লাহর নবী কি করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আল্লাহর নবী রাতে কিছু অংশ নামাজ সালাত আদায় করে এবং কিছু অংশ ছেড়ে দেয়। আবার আল্লাহর নবী বিবাহ করেছে, আবার আল্লাহর নবী কিছুদিন সিয়াম রাখে, আবার কিছুদিন সিয়াম ভঙ্গ করে। সেই ব্যক্তি বললেন যে আল্লাহর নবীর আগে পরে যত আমল রয়েছে, আল্লাহর নবীর আগের পরে যত গুনাহ রয়েছে সব ক্ষমা হয়ে গিয়েছে, অতএব আল্লাহ নবী এই অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা তো গুনাহগার বান্দা, আমাদের জন্য অসংখ্য আমল করতে হবে। এক ব্যক্তি বললেন যে আমি জীবনে বিবাহ করব না, আরেক ব্যক্তি বললেন যে আমি কোনোদিন সিয়াম ভঙ্গ করব না, আরেক ব্যক্তি বললেন আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কোনোদিন ভঙ্গ করব না। সেই সমস্ত মানুষ ভালোই নিয়ত করেছিল। একজন বলেছে আমি বিবাহ করব না, ভালো কথা, সে বিবাহ করবে না, সারা জীবন সারাদিন সে আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তিনি নিজেকে ব্যস্ত রাখবেন, তিনি বিবাহ করবেন না। এটা ভালো কাজ ইসলামের দৃষ্টিতে, কিন্তু আল্লাহর নবী করেন নাই, তার কারণে এটা বিদাত হয়ে গেল। বিদাত মানে, আগে বিদাত কি? বিদাতের শাব্দিগত পারিবারিক অর্থ, যে বিদাত মানে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। আপনি দিনের মধ্যে আল্লাহর নবী যা করেন নাই, সাহাবী কারাম যা করেন, এক কথা, যেটা আল্লাহর নবী করেন নাই সেটা যদি আপনি করেন তাহলে বিদাত হয়ে যাবে। অতএব সম্মানিত ভাই, আমাদেরকে বিদাত থেকে বেঁচে থাকতে হবে। এগুলো হচ্ছে ভূমিকা। আমার আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। অতএব আল্লাহর নবীকে আপনি, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলছেন ওমা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে ফাকুযুহু, তোমরা তা গ্রহণ করো, এবং রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসেন নাই তা তোমরা গ্রহণ করো না। যে সমস্ত হাদিস আল্লাহর নবী থেকে প্রমাণিত, যে সমস্ত হাদিস সহিহ, সেইগুলা মানতে হবে। নামাজে পড়ে সম্মিলিত মোনাজাত দ্বারা যা আল্লাহর নবীর যুগ থেকে এসে নাই, যেমন ধরেন নামাজে পড়ে আয়াতুল কুরসি যদি আপনি পড়েন তাহলে মরার সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন। আপনি জান্নাতে যাননি মানে আপনি মরেননি, কারণ আপনার কাছে মরণটাই আপনার কাছে বাধার হয়ে দাঁড়াইছে। যে আপনি আয়াতুল কুরসি বললেন, প্রত্যেক নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। আপনি বলতে পারেন যে আমি জান্নাতে যাইনি কেন? কারণ আপনি মরেননি, মরার সাথে সাথে আপনি জান্নাতে যাবেন। যিনি আপনার ঈমান আকীদা যদি বিশুদ্ধ হয় তাহলে আপনি মরার সাথে সাথে জান্নাতে যাবেন। নামাজের পরে অসংখ্য দোয়া রয়েছে, যাগুলো দোয়ার অসংখ্য ভালো ভালো অর্থ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। এমন করে নামাজের পরে অসংখ্য দোয়া রয়েছে। সূরাতুল নাস, সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস, এটি 3 বার করে মাগরিবের নামাজের পরে পড়তে হয়। এইগুলা হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত। এই সুন্নাতকে বাদ দিয়ে নামাজে সালাম ফিরে আপনার জন্য আল্লাহুম্মা আমিন, এটা ধরেন এটা আল্লাহর নবীর সুন্নাত নয়। আর আমি যদি এখানে কোনো মিথ্যা কথা বলে থাকি, এখন আমি আমার নিজের মন গড়া কোনো কথা বলি না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন
তার কাছে যা ওহী করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যা তার নবীর প্রতি ওহী করেছেন, তিনি তাই মানুষের কাছে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও নবী, তুমি যদি নিজের মন গড়া মতো একটা কথা বলো, তাহলে তোমার কণ্ঠনালী আমি কেটে দিব। সম্মানিত উপস্থিতি, আমার নিজের জন্য আমি কোনো কথা বলি না, আমি যাই বলি আল্লাহ রাব্বুল আলামিনের তাকাররুবু ইলাল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টর জন্য বলি। অতএব আল্লাহ নবী যা নিয়ে এসেছেন তা আপনাকে গ্রহণ করতে হবে, আর আল্লাহ নবী যা করেন নাই তা থেকে আপনাকে বিরত থাকতে হবে। যেমন আপনি যদি বিদআত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যে বিদআত করে তার উপর আল্লাহর লানত, মালাইকার লানত। যে বিদআত করে, যে ব্যক্তি বিদআত করছে, আল্লাহ নবী যা করেন নাই, শরীয়তের ভাষায় আল্লাহ ইসলামকে আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ইসলাম। এই ইসলামটা পরিপূর্ণ। কোন মানুষ যদি চাই ইসলামের ভিতরে কোনো কিছু ঢুকাতে পারবে না। ইসলামের ভিতরে কোনো কিছু ঢুকানো যাবে না। ঢুকানো বাড়াবাড়ি, ঢুকানো বাড়াবাড়ি, সারাসারিও বাড়াবাড়ি। আল্লাহ নবী যেভাবে করেছেন তাই করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরকে আল্লাহর নবীর আনুগত্য করতে হবে, পরিপূর্ণ আনুগত্য করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ নবী আনুগত্য করতে হবে, বিদআত থেকে বেঁচে রাখতে হবে। বিদআত যদি আমরা করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজের কাউসারে পানি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজের কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু ধরনের মানুষ যাবে, তারা বিদআত করেছে, দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছে, শরীয়তের ভাষায় আবার বিদআত কি আবার বলে দেয়। কারণ শরীয়তের ভাষায় আপনাদের শরীয়ত ছাড়া যেন কোনো কিছু আবিষ্কার করার কোনো সমস্যা নাই। যেমন ধরে বিমান, এগুলো আপনার শরীয়তের ভাষাই না, শরীয়তের মধ্যে পড়ে না, শরীয়তের অন্তর্ভুক্ত যেগুলা, এগুলা করা বিদআত। অতএব সম্মানিত উপস্থিতি, বিদআত থেকে আমাদেরকে বেঁচে রাখতে হবে। আমাদের কিছু সমাজের মধ্যে যা ঘটে, ঈমান আকীদা বিশুদ্ধ করতে হবে। আপনার যদি, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, সম্মানিত মুসল্লি, সম্মানিত ভাইরা, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আপনার যদি ঈমান আকীদা যদি বিশুদ্ধ না হয়, আপনি হাজারো জিহাদের হুঙ্কার দেন, হাজারো জিহাদের হুঙ্কার দিয়ে আপনি নিজের কণ্ঠনালী কাঁপিয়ে ফেলেন, তাও আপনি জান্নাতে যাবেন না। কারণ আপনার ঈমান আকীদা বিশুদ্ধ নাই, আপনার আল্লাহর প্রতি ধারণা বিশুদ্ধ নাই। কিছু ধরনের মানুষ রয়েছে যাদেরকে বলা হলে, আমি আগে আরেকটা কোরআনের আয়াতটা তেলাওয়াত করে নেই, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, মাল মুরাদ, এর অর্থ কি? যখন এর অর্থ সেই সময় ধরেছিল যে মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করা হয় যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। যখন মানুষদেরকে জিজ্ঞাসা করা হয় যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা বলে লা ইয়াকুলুনাল্লাহ। আর আমরা এটা জানি যে গ্রামারের দৃষ্টিতে, ইলমুল মিজানের দৃষ্টিতে এটা অবশ্যই অর্থে ব্যবহৃত হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। এটা আমি আল্লাহর নবীর মধ্যে, আল্লাহর নবী যা নিয়ে এসেছেন তাই মানতে হবে। এটা আমার বক্তব্যের ভূমিকা আমি দিয়েছি। অতএব আজকে যে বক্তব্য বিষয়টা আমি নির্ধারণ করেছি, সেই বিষয়টা হচ্ছে শিরিক। শিরিক অধিকাংশ মানুষ আমরা না জানলে শিরিক করতেছে। এর কারণে আমি কোরআনের আয়াতটা তেলাওয়াত করে নিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা বলে লা ইয়াকুলুনাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে। আল্লাহ যদি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, তাহলে মাজারে যায় সেজদা দাও কেন? হ্যাঁ, আল্লাহই তো আসমান জমিন সৃষ্টি করেছে। আজীব হয়ে যায়, আশ্চর্যজনক হয়ে যায় যে কুরআনুল কারীমে মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করে, গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছে যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে। তারা বলছে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে। আর ইলমুল মিজানের দৃষ্টিতে এর মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না যে আল্লাহই সৃষ্টি করেছে। বিভিন্ন বিস্তারিত বর্ণনা করা দরকার নাই, যে ইলমুল মিজানের দৃষ্টিতে এটা লা ইয়াকুলুনাল্লাহ নিঃসন্দেহে অর্থ বোঝায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সমস্ত মানুষদেরকে, যে সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, সবাইকে প্রশ্ন করা হলে আমাদেরকে
রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের মায়ের পেটে দিবেন, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে? রূহ জগতে আমাদেরকে প্রশ্ন করেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই বলেছে। এখনো যারা রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, ইহুদি, নাসারারা, সবাইকে এই প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলে বলেছি কলু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। শাহিদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি। এই রূহ জগতে আমরা সাক্ষ্য দিয়ে এসেছি যে অবশ্যই আপনি আমাদের রব। অতএব এই জগতে এসে আমরা বলছি যে অবশ্যই আপনি আসমান জমি সৃষ্টি করেছেন, কিন্তু আবার যাই মাজারে যাই সেজদা করি, আবার যাই কোনো মন্দিরও যায়, মন্দিরে মার কাছে যাই, চাই যে মা আমাকে এটা দেও, এটা দেও। মুসলমান এক ধরনের নামদারি হিন্দু, তারা কি করে? তারা মন্দিরে যায়, তাদের মাকে মুক্তির সামনে তারা যায় চায়। আবার কিছু ধরনের মুসলমান, নামদারি মুসলমানেরা মুক্তি, তারা কোনো বাবাকে কবরের মধ্যে শোয়াইয়া তারা সেই বাবার কাছে চায়। ওয়ালা ইন সাআলতাহুম, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝলে যে আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে চাইতে হবে তার কাছে। কিছু ধরনের মুসলমান তারা নামাজের মধ্যে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আবার যায় মাজারে যায়, বলে যে মাজারে বাবাকে না দিলে বলে আমাদের সন্তান হবে না। সন্তান চাইতে হয় বাবার কাছে, এবং কি সন্তান আপনার ভাগ্য পরীক্ষা করে একটা টিয়া পাখি। এ কেমন ধরনের মুসলমান? তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং যে অশ্লীলতা কাজ থেকে তোমরা মানুষদেরকে নিষেধ করবে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। এই সর্বশ্রেষ্ঠ জাতি যখন একটা বানরের কাছে যায় চায় যে বানর দেখো দেখি, বানর দেখো আমার এখনো হাতে কি হবে, আমার সামনে কি তাকদির আছে, আমার কি সন্তান হবে নাকি আমি অসুস্থ, এটি বানরের কাছে যায় মানুষ চায়। টিয়া পাখির কাছে মানুষ ভাগ্য দেখায়। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বসুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে। এই সুন্দর মানুষ যখন যেগুলা সুন্দর নয়, যেগুলা ভালো নয়, তার বানরের কাছে যায় চায় বানর কি সুন্দর? আরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, এবং কি মানুষকে সর্বোত্তম জাতি বানিয়েছেন। এই উত্তম মানুষরা যখন নিকৃষ্ট মানুষের কাছে, নিকৃষ্ট কোনো পশুর কাছে যায় চায়, এই বিষয়টা অত্যন্ত লাঞ্ছনাজনক বিষয়। সম্মানিত ভাইয়েরা, আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা যদি আমাদের জন্য সাহায্য চাইতে হয়, ওই যে সাআলতা ফাস্তাইজ বিল্লাহ, যখন তুমি চাইবে সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় চাও। কোনো মাজারের কাছে যায় চাইও না, কোনো বাবার কাছে যায় চাইও না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এই লজ্জা হচ্ছে ঈমান। যে বাবা, কিছু ধরনের বাবা রয়েছে তারা হচ্ছে উলঙ্গ বাবা, তাদের পোশাক পরতে হয় না, অতএব পোশাক হচ্ছে লজ্জা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার হায়া রয়েছে, যার লজ্জা হয়েছে, যার লজ্জা লাগে তার ঈমান রয়েছে। যার লজ্জা নাই তার ঈমান নাই। কিছু ধরনের ন্যাংটা বাবা রয়েছে, তারা শুয়ে থাকে, ন্যাংটা বাবার কাছে যায় মানুষ চায়। অবশ্যই ন্যাংটা বাবা রয়েছে, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। ন্যাংটা বাবার কাছে যায় চায় যে বাবা আমার একটা সন্তান দাও। কবর মনে শুয়ে রয়েছে, তার কাছে যায় চায় বাবা আমাকে একটা সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক কোন বাবা নয়, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। ওইটা সাআলতা ফাস্তাইজ বিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় চাও। অতএব শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঈমান আকীদা বিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গ্রাম্য লোক, একজন মূর্খ, সেই লোক যায় আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করছে, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতু জান্নাহ, হে নবী আমাকে এমন একটি আমলের কথা জিজ্ঞাসা, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যা করলে আমি জান্নাতে যেতে পারবো, যে আমলগুলা করলে। আল্লাহর নবী বললেন যে তুমি সালাত আদায় করবে, নামাজ, সালাত কায়েম করবে, সালাতকে প্রতিষ্ঠিত করবে, এবং
সালাত কায়েম করবে, রমজানে রোজা রাখবে, আল্লাহর সাথে শিরিক করবে না, যাকাত দিবে, এইগুলো আল্লাহর নবী বললেন। তারপরে সেই লোকটা, সেই গ্রামের লোক, সেই মূর্খ, তিনি বলছেন যে হে আল্লাহর নবী, আপনি যা বলেছেন তা থেকে আমি কমও করব না, আমি বেশিও করব না। তারপর আল্লাহর নবী বললেন, মান সাররা ইয়ানযুরু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানযুর ইলা হাযা। তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে সাহাবী কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি কোনো জান্নাতি লোককে দেখতে চাও, যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, তাহলে এই ব্যক্তির দিকে তুমি দৃষ্টি দাও। অতএব সম্মানিত আমার ভাই, প্রিয় ভাইয়েরা, আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। কিছু ধরনের মানুষের আকীদা রয়েছে যে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, আল্লাহ সব জায়গায় থাকে, আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটা মানুষের আকীদা। আমিও যদি কিছু মানুষকে জিজ্ঞাসা করি যে ভাই আল্লাহ সব জায়গায় বিরাজমান নাকি, অসংখ্য মানুষ বলবে আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। এটি শিরকের আকীদা। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান মানে আল্লাহ সব জায়গায় আছে, আর আল্লাহ সব জায়গায় আছে মানে আল্লাহ বাথরুমেও আছে। এইগুলো মানুষের আকীদা। আল্লাহ কোনোদিন বাথরুমে থাকে না। আমি আমার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা বলি। আমি একজন ছাত্র ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, বললাম যে ভাই আল্লাহ কোথায় থাকে? তিনি বললেন আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। একজন মাদ্রাসার ছাত্র, তিনি বলছেন আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। আমি বললাম যে ভাই আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান মানে আল্লাহ সব জায়গায় থাকে। আল্লাহ কি বাথরুমে থাকে? বলে অবশ্যই আল্লাহ বাথরুমে থাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই ঈমান আকীদা দিয়ে যদি আপনি মারা যান তাহলে অবশ্যই আপনি জাহান্নামে যাবে। এই ঈমান আকীদা থেকে বিশুদ্ধ করতে হবে আপনাকে। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়ান। আল্লাহ দয়াময়, আল্লাহ তিনি আরশে আজিমে থাকেন। আবার কিছু ধরনের বক্তা রয়েছে, তারা বলল তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। এই গজলটা নিয়ে একজন বক্তা, তবুও একজন বক্তা তার আকীদাটা বিশুদ্ধ করলো যে আল্লাহ তুমি আসমানে থাও, আমি থাকি জমিনে। তবুও কত পার্থক্য। তুমি আসমানে থাকো, আমি থাকি জমিনে, তবুও পার্থক্য। তবুও পাওয়া যায় তার আকীদা বিশুদ্ধ করলো যে আল্লাহ কোনটায় থাকেন, আল্লাহ আসমানে থাকেন নাকি জমিনে থাকে, আল্লাহর জন্য কোনো জায়গা নির্ধারণ করা যাবে না। আরে ভাই, আল্লাহর জন্য নিঃসন্দেহে জায়গা নির্ধারণ করতে হবে। আল্লাহ আরশে আজিমে থাকে, এটা হচ্ছে আমাদের ঈমান। এই ঈমান ধারণ করে যদি আপনি মারা যান তাহলে অবশ্যই আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আরশে আজিমে থাকেন, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকে বলছেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের মধ্যে আপনি যা চিন্তা করেন, যা ফিকির করেন, তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনি অন্তরের মধ্যে যা চিন্তা করেন এটা আল্লাহ জানেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থাকে। অতএব সম্মানিত মুসলিম যুবক, সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমাদেরকে শিরক থেকে বেঁচে রাখতে হবে। সর্ব অবস্থায় মানতে হবে যে আল্লাহ আরশে আজিমে থাকে। আল্লাহ মুমিনের কলবে থাকেন না। আর আল্লাহ যদি মুমিনের কলবে আইসা দিলেন, আল্লাহ যদি দেখে তুমি কি করো, তাহলে আল্লাহর সম্মান বাড়লো না, এতে করে আল্লাহর সম্মান কমে গেল। এই মিয়া, তোমাকে কি বলবো আমি? বড় বড় সাইকেল হাতের জন্য মনে করে আল্লাহ মুমিনের কলবে কলবে থাকেন। একজন ইলমুল মান্তিক মানে ইলমুল মান্তিক পড়া হয়, কাফিয়া কিতাবে পড়া হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাউল আফলাক ওয়াল আরদিনা ওয়াস সালাতু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামা বাইনাল মাই ওয়াল তিন। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এবং তিনি তখন নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটিতে ছিলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে আল্লাহর নবী যেদিন আদম আলাইহিস সালাম পানি এবং মাটিতে ছিলেন, সেদিন যদি তিনি নবী থাকেন তাহলে খাতামান নবী হলেন কিভাবে? সেদিন তিনি আদম আলাইহিস সালাম যেদিনকে পানি এবং মাটিতে ছিলেন, সেদিন যদি তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নবী হতেন তাহলে সেদিন তো প্রথম নবী হয়ে গেতেন, তিনি তো খাতামান নবীন সর্বশ্রেষ্ঠ নবী হতেন না। ওরে মূর্খ মানুষ, তোমাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমাকে গবেষণা করে দেখতে হবে যে তিনি তখন নবী ছিলেন না। তিনি যদি নবী থাকে, আমি আমার বিবেককে প্রশ্ন করি মিয়া, আমি আমার বিবেককে প্রশ্ন করি যে আদম আলাইহিস সালাম যদি সেদিন নবী থাকেন, যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটিতে ছিলেন, সেদিন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নবী থাকতো তাহলে তো তিনি তো খাতামান নবী হতেন না, তিনি তো সর্বপ্রথম নবী হতেন। এইগুলো আকীদা ভুল। এক একটা করে আকীদা মানুষদেরকে গুমরাহীন পথে নিয়ে যাচ্ছে, দলালাম বাইদা, মানুষদেরকে পথভ্রষ্ট পথে নিয়ে যাচ্ছে। এসব আকীদা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। বড় বড় শায়েখ বড় বড় জিহাদের ময়দানে বড় বড় জিহাদের হুঙ্কার দিবে, কিন্তু তাদের ঈমান আকীদা ভালো নাই। ওরে ভাই, আমি তোমাকে বলতে চাই, ঈমান আকীদা যদি তোমার বিশুদ্ধ না থাকে, হাজারো জিহাদের হুঙ্কার দেও কোনো লাভ হবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। ঈমান আকীদা তোমাকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ কোনটায় থাকেন, আল্লাহ কি করেন, আল্লাহর কাজ কি, আল্লাহ আইসা মুমিনের কলবে আইসা দেখার লাগে, এইগুলা যদি ঈমান আকীদা থাকে, হাজার জিহাদের কথা বলে কোনো লাভ হবে না। একজন মানুষ এই যে আলোচনা করলো, আমি এক আলোচনা গেছিলাম, পরে সে আলোচনা করছে জিহাদের আলোচনা, এই করতে হবে এই করতে হবে, কচু কাটা কর্ম যায়। পরে দেখি তাদের ঈমান আকীদায় বিশুদ্ধ না, যে আল্লাহ নবীকে সৃষ্টি না করলে আসমান জমির সৃষ্টি হতো না। নাউজুবিল্লাহ। 1 ঘন্টা জিহাদের আলোচনা করে তারপরে তার ঈমান আকীদা বিশুদ্ধ করছে, তার ঈমান প্রকাশ করে যে আল্লাহ নবীকে সৃষ্টি না করলে আসমান জমির সৃষ্টি হতো না। আরে আল্লাহর নবীর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করেছেন। আল্লাহর নবী নূরের তৈরি নয়, আল্লাহর নবী হচ্ছে মাটির তৈরি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরের মধ্যে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লাওয়াইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন লাউ আনজালনা হাযাল কুরআন, যখন আল্লাহ রাব্বুল আলামিন, লাউ হচ্ছে হরফ শারতিয়া, জুরি ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যদি কোরআন দিন পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় ভূমিকম্প, পাহাড় কেঁপে যেত। আরে সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কোরআনটা নাজিল করলেন। এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দান করেছেন। অতএব আমাদের ঈমান আকীদাটা বিশুদ্ধ করে এই আহ্বান জানাই যে আমার ভাইরা, আমার প্রিয় ভাইরা, আপনাদের ঈমান আকীদাটা বিশুদ্ধ করেন, শিরক থেকে বেঁচে থাকেন। শিরক করলে আপনাকে জান্নাতে যেতে হবে। আপনার ঈমান আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। শিরক করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। একটা কোরআনের আয়াতটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুমুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করবে, তার থাকার স্থান হচ্ছে জাহান্নাম, আর সে তার জন্য কোনো সাহায্যকারী পাবে না। অতএব সম্মানিত ভাইয়েরা, আমরা নিজেদের জীবনকে আমরা শিরক থেকে বেঁচে থাকি। শিরক মানে অংশীদার করা। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করে, আরেকটা উপদেশ আপনাকে দিয়ে যায় যে লুকমান হাকিম একটা উপদেশ দিয়েছিল তার সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার আদরের পুত্র, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শিরক করো না, কাউকে অংশীদার করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। লুকমান হাকিমের কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই ভালো লেগেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই কথাটা উল্লেখ করে দিয়েছেন। লুকমান হাকিম তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন একজন উত্তম মানুষ। আজকে আমি সকল বাবাদেরকে উল্লেখ করে বলতে চাই, ও আমার বাবা, তুমি তোমার সন্তানকে কয়বার বলেছিলে, হে আমার আদরের পুত্র, তুমি আল্লাহর সাথে শিরক করো না। অতএব আপনি আপনার সন্তানকে একবার বলেন নাই, আরে আপনি কি বলবেন? আপনি তো নিজেই জানেন না শিরক করলে কি হয়। অতএব সম্মানিত ভাই, আমাকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। লাঞ্ছনের একটি বিষয়, অনেক আরো আলোচনা রয়েছে। সম্মানিত ভাইয়েরা, মনে হয় আলোচনাটা ভালো করে বোঝাতে পারিনি। সম্মানিত ভাইয়েরা, যতটুকু আলোচনা করলাম সেই আলোচনাটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানার তৌফিক দান করেন, তারপর আপনাদেরকে মানার তৌফিক দান করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। ওই যারা ঈমান এনেছো, আগে নিজে বাঁচো, আগে নিজে কাজটা করে আগে নিজে বাঁচি। আমি আপনাদেরকে যা বললাম এটা আগে নিজে বাঁচি, আগে নিজের মধ্যে জীবনের মধ্যে বাস্তবায়ন করি, তারপরে আপনাদেরকে বলি। নিজের জীবনের জন্য বাস্তবায়ন করি নাই, যে বিষয়টা আমার জীবনে বাস্তবায়ন নেই সেই বিষয়টা আমি মানুষকে বলতে চাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওই যারা ঈমান এনেছো, যারা নিজেদেরকে মনে করো আমরা ঈমানদার, তোমরা জুন্দা করো না, যে বিষয়টা তোমার মধ্যে আমল নাই সেটা তুমি মানুষকে বলো না। অতএব সম্মানিত মুসলিম ভাই, আপনি আমার
আপনারা আমাদের ভাই, আপনাদেরকে কিছু নসিহা করলাম। আপনি আমার দ্বীনি ভাই, ফাইখওয়ানুকুম ফিদ্দীন। একজন মানুষ যদি সালাত আদায় করে তাহলে তিনি সেই ক্ষেত্রে দ্বীনের ক্ষেত্রে ভাই। আপনার ভাই যদি সালাত যদি না আদায় করে তাহলে আপনার একজন ব্যক্তি সালাত আদায় করে 5 ওয়াক্ত, সে হলো আপনার দ্বীনি ভাই। অতএব সম্মানিত মুসলিম যুবক, মুসলিম ভাই, যে আলোচনাটা করলাম অসম্পূর্ণ আলোচনাটা সম্পন্ন হয়নি। অতএব সম্মানিত মুসলিম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাটা করলাম আমি মনে করি আপনাকে বোঝাতে পারলাম না, অতএব আমি আপনাকে বোঝাতে চেষ্টা করেছি। সম্মানিত দ্বীনি বৈঠকের সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটা আগে আমার মধ্যে বাস্তবায়ন করা তৌফিক দান করেন, আপনারাও আমল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।